চুরির অভিযোগে মাহফুজ নামের এক যুবককে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদে পেতে রাখা মাছ ধরার জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মাহফুজ বিশ্বাস নামের এক যুবককে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। সে একই গ্রামের আলিম বিশ্বাসের ছেলে বলে জানা যায়। এ সময় সেখানকার স্থানীয় বাসিন্দা মৃত আলাউদ্দিন শেখের স্ত্রী হোসনিয়ারা বেগমের অটো গ্যারেজের বৈদ্যুতিক তার ও টিউবওয়েল চুরির বিষয়ে মাহফুজকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে বলে, আমি ঝুলে থাকা অল্প একটু তার নিয়েছিলাম এবং মাদ্রাসার সামনের শাহিদ ভাইয়ের ভাঙারির দোকানে বিক্রি করেছি। মানে আমি একটু তার যে ঝুলানো ছিল যে একটা পচা বাঁশের সাথে এরকম একটু গোল করে পেঁচানো রয়েছে, বুঝছেন, মানে নষ্ট যে হয়ে গেছে, মানে ময়লা ময়লা দেখা যায়। পরে আমি ওইটা পাইছিলাম, ওই জায়গা ছিল, আমি ওইটা নিয়ে ছাড়াইছি। তুমি যে তারটা নিয়েছো এটা তো চুরি বলে, এটা চুরি বলে কিনা এটা বলো। সেই তার কি করছে? পরে একটা জিনিস নিয়েছি, এটা তো চুরি বলে, তাই না? চুরি বলে না মানে এই তার কার কাছে বেচছো? মাদ্রাসার সামনে শাহিদ ভাইয়ের দোকানে বেচছি। ও কি ভাঙ্গারি না? ওই ফর্মিলের তার চুরি হয়েছে, আর আমার ওই যে আরেকটা ভিটের তার চুরি হয়েছে, টিউবওয়েল চুরি হয়েছে। শুধু এই রেকর্ড নাই, বাসায় যায় রাত্রে টিনের বেলা মহিলাদের রাত্রে ঘুমাই থাকে, বাসায় লোক থাকে না, ও যায় টিনের ভিতরে থাবড়ায়, রাত্রে ডিস্টার্বও করে। সেদিনকে রাত্রে আমি বেরিয়েছিলাম, ও দৌড় দিছে, ওরে আমি ধরতে পারি নাই। আমাদের এই হুগলাকান্দি এমন কোনো বাড়িতে না যে ইট পাথর প্রতি প্রথম ইট পাথর মারা আগে দেখে হলো সজগ আছে কিনা, তারপরে হলো রাইতের মাধ্যমে চুরি করে স্যার। ওর সাথে আরো অনেক লোক জড়িত আছে স্যার। এই ঘটনার পরে এলাকাবাসী পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দেয়। চুরির অভিযোগে হোসনিয়ারা বেগম এবং টিপু সুলতান নামে দুইজন আলাদা দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। চুরির মালামাল কেন ক্রয় করেছেন এই বিষয়ে জানতে শাহিদ বিশ্বাসের ভাঙারির দোকানে গেলে শাহিদ বিশ্বাসকে পাওয়া না গেলেও পাওয়া যায় তার ছেলেকে। তার সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এক পর্যায়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিক আপনি পরিচয় দেন। আমি আপনাকে বললাম না সাংবাদিক, কি বলবো আর কি বলবো? আপনি সাংবাদিক, সাংবাদিক আমাদেরও আছে। কি করবো না? আপনি ছবি তুলেন না কেন? ছবি তুললে কি হবে? আপনি আমাকে শুনে ছবি তোলেন কেন? আমাকে শুনতে হবে কেন? সাংবাদিক ছবি মানে করে তুলবে, আপনাকে অনুমতি নিয়ে তুলবে। তুমি যদি কিছু না কিনে থাকো অসুবিধা কি? এই বিষয়ে পুলিশ জানায় মাহফুজ নামে একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।